ঝিঙে দিয়ে আলু আর চিংড়ি মাছ দিয়ে করবো। অলরেডি আমি একটু আলুগুলো ছোটো ছোটো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ঝিঙেগুলো যোগ করে দেবো, কারণ ঝিঙে থেকে জল বেরোবে। ঝিঙের জলে আলু পেঁয়াজ সুন্দর করে ভাজাও হবে আর সেদ্ধ হয়ে আসবে। কিন্তু এখন নুন আমি দেবো না, নুনটা একটু পরে দেবো। নুন দিলে অসম্ভব জল কাটবে, নুনটা একটু পরে দেবো। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবারে দিলাম একটু জিরে গুঁড়ো আর দিলাম একটু ধনে গুঁড়ো। এটা কিন্তু ঝোল ঝোলই হবে, বুঝেছো? একদম মানে মাখা মাখা হবে না, একটু ঝোল হবে। ঝোল ঝোল না হলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আর একটু কষে নিয়ে লাস্টে আগে আলুটা ভেজে নিয়েছি জাস্ট তেলের ওপর, তারপরে ঝিঙে দিয়েছি, ঝিঙে থেকে জল বেরিয়েছে, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। আলু ঝিঙে পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর আদা বাটাটা কিচ্ছু দিইনি, একটুখানি কাশ্মীরি লঙ্কা, একটু বিরিয়ানি মশলাটা পরে অ্যাড করেছি। দেওয়ার পর বেশ সুন্দর করে জল দিয়ে যখন ফুটে ফুটে এসছে, তো চিংড়ি মাছটা ভাজা ছিল, চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। তো ঝিঙে দিয়ে চিংড়ি মাছের এই যে তরকারিটা, এটা কিন্তু রুটি দিয়ে খুব সুন্দর লাগে খেতে। ভাত দিয়ে আমার যেন মনে হয় ভাত থেকে রুটি থেকেই বেশি ভালো, রুটিতেই বানায়। তো এই তরকারিটা ঝিঙেটা রেগুলার পোস্ত না খেয়ে এইভাবে যদি চিংড়ি মাছ দিয়ে করো, দেখবে খারাপ লাগবে না, বেশ ভালো লাগে।